পরের দিন কোচিংয়ে সবাই আসলো। সেজুতি, রাহুল, তানভীর, স্বাধীন সকলে এবং ওই নতুন ছাত্রগুলো শাকিল, বায়োজিৎ, লামিয়া। শাকিল সেজুতিকে কোচিংয়ে আজকে হাত ধরছে। এই দেখে রাহুল শাকিলকে সাবধান করল, বলল, এই শাকিল, তুই সেজুতির হাত ছাড়। শাকিল বলল, হাত ছাড়ব না, তুই কি করবি? শাকিল আরও বলল, আমি সেজুতির হাত ধরছি, তাতে তোর এত জ্বলছে কেন? তুই সেজুতির কে হস? রাহুল আবার বলল, ভালোই ভালো বলছি শাকিল, তুই সেজুতির হাত ছাড়, না হলে কিন্তু খারাপ হয়ে যাবে। শাকিল হাত ছেড়ে দিল। এই ব্যাপার সুবিধার মনে হলো না কারো। শাকিল ছেলেটা এরকম করছে কেন? তখন মিম শাকিল ছেলেটাকে বলল, শাকিল ভাইয়া, শুনো, রাহুল আর সেজুতি দুজন দুজনকে অনেক ভালোবাসে। তুমি সেজুতির সাথে ওই রকম করে কথা বা হাত ধরলে রাহুলের রাগ হয়। শাকিল বলল, ও আচ্ছা, তাই বলো, এজন্য এত রিয়্যাক্ট করছে রাহুল। শাকিল মনে মনে কি জানি ভাবছে এই কথা শুনে। তারপর সবাই কোচিং ছুটি করে বাড়ি গেল। একদিন হঠাৎ কোচিংয়ে শাকিল এসে সেজুতির হাত ধরে সেজুতিকে অনেকগুলো ফুল আর চকলেট দিল। শাকিলের এসব কাণ্ড দেখে সবাই অবাক। রাহুল শাকিলকে জিজ্ঞেস করল, তুমি এসব সেজুতিকে কেন দিচ্ছ? শাকিল তখন মুচকি হেসে বললে, মানুষ কেন এসব দেয় জানো না? রাহুল বলল, কেন? শাকিল বলল, আমি সেজুতিকে অনেক ভালোবাসি, ওকে আমি বিয়ে করতে চাই, ওকে প্রথম দেখাতেই আমার ভালো লেগেছে। সেজুতি অবাক এবং ক্লাসে সবাই অবাক। আর রাহুল শাকিলের মুখে এ কথা শুনে ক্ষিপ্ত হয়ে শাকিলকে একটা ঘুষি মেরে কলার ধরে দেয়ালের সাথে ঠেকে বলছে, তুই কি বললি, আরেকবার বল শালা। শাকিল বলল, আমি যা সত্যই তাই বলছি। রাহুল আরও রেগে গিয়ে শাকিলের নাকে মুখে ঘুষি মারল। শাকিলের নাক দিয়ে রক্ত পড়ছে, তবুও রাহুলের রাগ থামছে না, কারণ শাকিল তার কলিজার হাত দিছে। ক্লাসের সবাই রাহুলকে আটকাতে পারছে না, এমন রাগ কখনো দেখেনি রাহুলের। তারপর সবাই মারামারি থামালো। তখনও রাহুলের রাগ কমছে না। শাকিলের নাক দিয়ে রক্ত পড়ছে, আর শাকিল রাহুলকে মুখ খারাপ করে গালি দিয়ে বলছে, তুই আমাক মারলি, তোর সেজুতি তোর কোনোদিন আমি হতে দিব না, চ্যালেঞ্জ, সেজুতি শুধু আমার। রাহুল তানভীরকে বলল, ওরে চুপ করতে বল, না হলে আজকে ওকে আমি মেরে ফেলবো, জীবন্ত পুঁতে ফেলবো, ওরে চুপ করতে বল। সেজুতি ভয়ে কান্না করতেছে। রাহুলের এমন রাগ কখনো দেখেনি। এক মুহূর্তে মনে হচ্ছিল রাহুল পাগল হয়ে গেছে। আসলে রাহুল সেজুতিকে এতটাই ভালোবাসে যে ওর জন্য নিজের জীবনও দিতে রাজি। শাকিল রাহুলের হাতে মায়ের খেয়ে কয়েকদিন কোচিংয়ে আসলো না। এর মধ্যে এসএসসি পরীক্ষা শুরু হয়ে গেল। সবাই পরীক্ষা দিল। রাহুল অনেক ভালো রেজাল্ট করল। সেজুতি, তানভীর, স্বাধীন, সজীব, মিম, রঞ্জনা, মেহেদি, রাহি সকলেই ভালো রেজাল্ট করল। কিন্তু রাহুল জিপিএ 5 পেল। সেজুতি পাশ করলেও এতটা ভালো রেজাল্ট করতে পারেনি। রাহুল ভালো রেজাল্ট করছে খুশিতে রাহুল কোচিংয়ের সবাইকে মিষ্টি খাওয়ালো এবং কোচিং থেকে সবাই বিদায় নিল। সেদিন সবাই একটা অনুষ্ঠান করেছিল কোচিংয়ে। সব বন্ধু-বান্ধবীরা মিলে বিদায় অনুষ্ঠানের আয়োজন করছে। খাওয়া দাওয়া, হই হুল্লোড়, নাচ গানের সময় স্বাধীন, মিম নাচল। তানভীর, মেহেদি, সজীব একসাথে নাচল। রাহুল সেজুতি একসাথে নাচল। অনেক মজা করছিল। এরই মধ্যে শাকিল নামের ছেলেটা সেজুতির হাত ধরে টানাটানি করছে, বলছে, সেজুতি আসো, আমরা একসাথে নাচ করি। সেজুতি বলল, আপনি হাত ছাড়েন তো, আপনাকে দেখলে আমার কেমন জানি লাগে, আপনি আমার হাত ছাড়েন। শাকিল বলে উঠল, রাহুলের সাথে তো খুব ঢলাঢুলি করে নাচলে, আমার সাথে নাচলে কি সমস্যা? রাহুল, তানভীর, স্বাধীন, মিম, রাহি, মেহেদি, রঞ্জনা শাকিলকে বলল, মুখ সামলে কথা বলো, এই শেষ দিনে কোনো রকম ঝগড়াঝাটি করতে চাচ্ছি না। শাকিল বলল, তোরা কি করবি রে আমার, তোরা যা করার করে নে, সেজুতি আমার সাথে নাচতে হবে। রাহুল তার রাগ চেক দিচ্ছে। তানভীর বলল, সেজুতি নাচবে না, তোর সাথে তুই কি করবি? বলল, কি করব দেখবি, এই যে সেজুতি রাহুলের সাথে এতক্ষণ ঢলাঢুলি করে নাচলো, এই ভিডিওটা সেজুতির বাবাকে দেখাবো। রাহুল চমকে উঠল, এসব ভিডিও কখন করলো? অবাক চোখে সবাই সবার দিকে তাকিয়ে আছে। স্বাধীন বলল, শাকিল, তুই এটা ঠিক করিসনি, অনেক বড় ভুল করেছিস, তুই ভিডিওটা ডিলিট কর। শাকিল বলল, করব না। রাহুল তখন রাগ চেক দিয়ে বললে, ভাই শাকিল, তুমি ভিডিওটা ডিলিট করো, আমি তোমার কাছে মাফ চাচ্ছি। ওই ভিডিওটা যদি সেজুতির বাবা দেখে তাহলে সেজুতির অনেক সমস্যা হবে, প্লিজ প্লিজ তুমি ভিডিওটা ডিলিট করো। শাকিল বলল, ঠিক আছে, ভিডিওটা ডিলিট করলাম, কিন্তু সেজুতিকে বলো আমার প্রপোজ অ্যাকসেপ্ট করতে। রাহুল বলল, তোর মাথা আসলেই খারাপ হয়ে গেছে। এই বলে সেদিনের কোচিংয়ে বিদায় অনুষ্ঠান শেষ হলো। রাহুল সেজুতি ভয়ে আছে, যদি ভিডিওটা শাকিল সত্যি সত্যি সেজুতির বাবাকে দেখায়। অন্তঃপর সেজুতি আর রাহুলের ভয় সত্যি হয়ে গেল। শাকিল ওই নাচের ভিডিওটা সেজুতির বাবাকে দেখাইছে। সেজুতির বাবা রাহুলের বাবাকে রাহুলের ব্যাপারে সাবধান করে দিল
আর নিজের মেয়েকে শাসন করল। সেজুতি তার বাবাকে স্পষ্ট জানিয়ে দিল সে রাহুলকে ভালোবাসে। সেজুতির মুখে এই কথা শুনে সেজুতির বাবা বলল, তোমার কলেজে ভর্তি হওয়া লাগবে না, তোমার জন্য পাত্র খুঁজছি। সেজুতি এই কথা শুনে ভয় পেল, খাওয়া দাওয়া ছেড়ে দিল। রাহুলকে মেসেজ দিল, সব ঘটনা খুলে বলল। রাহুল টেনশনে পড়ে গেল। রাহুল বলল, তুমি টেনশন করো না সেজুতি, আমি আছি, তুমি সন্ধ্যায় পুকুর পাড়ে আসো। সেজুতি বলল, ঠিক আছে, আসবনি। এর মধ্যে সেজুতির বাবা ঘরে ঢুকলো আর সেজুতির হাতে ফোন দেখে কেড়ে নিল। তারপর রাহুলের আইডি ব্লক করে দিল। সেজুতিকে বলল, ওই ভিখারির ছেলের সাথে যোগাযোগ করবে না। সেজুতি বলল, রাহুলকে আমি অনেক ভালোবাসি বাবা, আমি ওকে বিয়ে করব, আমি অন্য জায়গায় বিয়ে করব না। সেজুতির বাবা বলল, ওই তো নিজেই খেতে পায় না, তোকে বিয়ে করে কি খাওয়া, আর ওদের সাথে আমাদের কি যায়? সেজুতি বলল, আমরা সবাই মানুষ, ধনী গরিব বিচার করে কি ভালোবাসা হয় বাবা, আমি ওকে না পেলে মরে যাব বাবা। সেজুতি কান্নায় ভেঙে পড়ল। সেজুতির বাবা বলল, আমি পাত্র দেখতে বলেছি ঘটককে। এই বলে ঘর থেকে বের হয়ে গেল। সেজুতি সন্ধ্যাবেলা রাহুলের সাথে দেখা করতে গেল। রাহুলকে দেখেই সেজুতি জড়িয়ে ধরে কান্না করতে করতে সব ঘটনা খুলে বলল। রাহুলও কান্না করছে আর বলছে, আমি ঠিক এই ভয়টাই পেয়েছিলাম কলিজা, সেই ভয় আজকে সত্যি হলো। তোমার বাবাকে আমার অনেক ভয় লাগে, তোমার বাবা আমাদের সম্পর্ক মেনে নিতে পারছে না। সেজুতি বলল, আমি তোমাকে ছাড়া বাঁচব না, বাবা অন্য জায়গায় বিয়ে ঠিক করতেছে, এখন কি হবে তুমি বলো? রাহুল অসহায়ের মতো কান্না করতেছে। রাহুল সেজুতিকে বলল, আমি যদি তোমাকে না পাই আমি মরে যাব। সেজুতি বলল, আমিও। রাহুল বলল, কথা দাও, যদি আমরা এক হতে না পারি দুজনেই একসাথে মরে যাব। সেজুতি বলল, হ্যাঁ তাই করব জান, বলে জড়িয়ে ধরে কান্না করছে। রাহুলের বুকে সেজুতির মাথা। রাহুল সেজুতিকে বলল, জান, আমার কেন জানি মনে হচ্ছে আজকে তোমার সাথে আমার শেষ দেখা, এরপর মনে হচ্ছে আর দেখতে পাবো না, বলে কান্নায় ভেঙে পড়ল অসহায়ের মতো। বুক চাপা কষ্ট নিয়ে কান্না মুখে সেজুতির মুখ চোখে হাত বুলিয়ে বলছে, তোমাকে একটু মন ভরে দেখি জান, তোমাকে অনেক দেখতে মন চাচ্ছে। সেজুতি বলল, হ্যাঁ দেখো জান। এরই মধ্যে সেজুতির বাবা সেজুতিকে বাড়িতে দেখতে না পেয়ে খুঁজতে খুঁজতে পুকুর পাড়ে এসে দেখে সেজুতি আর রাহুল। সেজুতির বাবা রেগে বলল, সেজুতি কি করো এখানে তুমি? সেজুতি ভয়ে ভয়ে বলছে, রাহুলকে দেখতে এসেছি বাবা, রাহুল অনেক ভালো বাবা, ওর সাথে আমাকে বিয়ে দাও। সেজুতির বাবা তখন বলল, ওই তো ফকনির বাচ্চা, ওই ভাত পায় না, বিয়ে করে তোকে কি খাওয়া? রাহুলের ভয় এক নিমিষেই চলে গেল। রাহুল বলে উঠল, কাকু, আমি সেজুতিকে অনেক ভালোবাসি, সেজুতিও আমাকে, আমরা দুইজনে দুইজনকে ছাড়া বাঁচব না, আপনি আমাদের এভাবে সর্বনাশ করেন না প্লিজ। সেজুতির বাবা বলল, আমার মেয়েকে বিয়ে করে খাওয়াবে কি, তাছাড়া তোমার বংশ পরিচয় ছোট। এই বলে রাহুলকে অপমান করল। রাহুল বলল, কাকু, আমি ভালো রেজাল্ট করেছি, আর কটা দিন দেরি করেন, আমি আর্মিতে দাঁড়াবো, আমার রেজাল্ট ভালো, নিশ্চয়ই চাকরি হবে। সেজুতির বাবা বলল, ঠিক আছে তুমি চেষ্টা করো, আমি সেজুতির বিয়ে দিচ্ছি না, তুমি চাকরি পেলে তোমার সাথে দিব, কিন্তু একটা শর্ত, তুমি যতদিন চাকরি না পাও সেজুতির সাথে যোগাযোগ রাখতে পারবে না। রাহুল বলল, ঠিক আছে কাকু। এই বলতেই সেজুতির হাত ধরে টানতে টানতে তার বাবা নিয়ে যাচ্ছে।